আজকে খুব ইম্পর্টেন্ট একটা আমি ভিডিও দিচ্ছি যারা বাইং অফিসে চাকরি করেন, টপ ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে এবং যারা ফ্যাক্টরিতে বড় লেভেলে আছেন তাদের অবশ্যই জানতে হবে আর আপনাদের কাজে লাগবে। তো সাধারণত আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো যে এখানে আমরা কার্টনের রোড দেখাবো। ইনস্পেকশনে কত কার্টনে কত কার্টন টানতে হবে, কিভাবে মালটা প্রসেস করতে হবে, কি একুইলে করতে হবে এটা জানো। তো আজকে আমরা যে স্টাইলটা ইনস্পেকশন করার জন্য কার্টনটা নিচ্ছি, এখানে হলো 235 কার্টন। তো 235 কার্টন আমরা এখানে বক্স আছে, তাহলে আমরা 235-এ আমরা রোডে দিব। রোড যখন দিব এখানে 235-এ, তাহলে 235 রোড 235 রোড, এখানে আমরা 16 কার্টন পাই। এই ক্ষেত্রে আমরা 21 কার্টন টেনেছি, কারণ আমাদের সাইজ যদি একটু অতিরিক্ত থাকে অবশ্যই একটু বেশি আসবে। যদি সাইজ ওয়াইজ আমাদের কার্টনটা টানতে হবে সব সাইজ সব কালার, এই জন্য একটু কার্টনটা রোড বেশি হয়। তো এক্ষেত্রে আমি বলবো কার্টনটা যখন আমরা এইভাবে ইনস্টলেশন করব, তারপরে আমাদের প্রসেসটা হলো এখান থেকে আমরা কত পিস গোস্ত পাবো। যেমন এটা কোয়ান্টিটি আছে আমাদের, এক্সাম্পল এখানে টোটাল কোয়ান্টিটি হলো আমাদের 4625। তাহলে আমরা এটাকে 4000, আমরা ইন্টারন্যাশনাল লয়েতে, আমাদের ইন্টারন্যাশনাল লয়েতে হলো এখানে 4000 কোয়ান্টিটি, যেমন 200 পিসের মতো পাবো, কারণ এটা আবার আলাদা একটা চার্ট আছে। চার্টটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইনস্পেকশনে যেমন 4000 কোয়ান্টিটি, এখানে যদি 4200 থেকে 10000 200 পিস কোয়ান্টিটি আমরা ইনস্পেকশন করতে পারবো। তার মানে আমরা আজকে যে ইনস্পেকশন করতেছি এই টেবিলটা কিন্তু ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এটা এইভাবে আমরা ফলো করতে হবে। তার মানে আজকে আমরা 200 পিস গোস্ত চেক করতে পারবো। তো 200 পিস চেক করতে হলে এখানে 21 কার্টন আছে, তাহলে 200 ভাগ 21 সমান সমান 5 পার কার্টন থেকে আমরা এখানে নিচ্ছি 9.10, তার মানে 10 পিস করে প্রতি কার্টন থেকে আমরা 9-10 পিস করে মাল খুলতে পারবো। এক্সাম্পল, তারপরে আমরা যে কাজটা করবো, যদি শেড থাকে শেড ব্যান্ডগুলো আসে নিব, তারপর স্যাম্পলগুলো কাছে নিব, আগে গোসটা খুলতে হবে। একটা খোলো। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এটা সিলেক্ট করবো আমাদের মন মতো সিলেক্ট করবো। এই যে এখানে সিগনেচার দিয়ে আনা হয়, অনেক সময় সিল করে আনা হয়। তারপরে আমরা এটা এটা যখন খুলবো তখন অবশ্যই এটা কোন সাইজের, এটা 40 40-এর কত পিস, 20 পিস। এটা উপরে ওঠাও। এটা 20 পিস। এইগুলো কিন্তু আমরা চেকিং দিব ফাইলের সাথে। আগে আপনাদেরকে শুধু গোস্টটাকে আমরা কীভাবে নিচ্ছি, এখানে 40 পিস, এটা আমরা কাউন্ট করব। কাউন্ট করার পরে যে কাজটা করব, যে প্রত্যেকটা কাউন্ট করার পরে যে কাজটা করব, যে আমাদের যদি 40 পিস থাকে, কারণ কার্টন থেকে আমরা 9টা কি 10টা নিতে পারবো, আমরা এই কাজটা করবো। যেমন উপর থেকে নিব 2, তারপর নিচের থেকে নেব 3। এটা আমার ইচ্ছা মতো নিতে হবে, কারণ অনেক সময় অনেক জায়গায় এক এক 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এক্সাম্পল নামো। তো এইভাবে প্রত্যেকটা কার্টন থেকে নামো, যেমন 10টা নিলাম, এক এক কার্টন থেকে 10টা, এক পিস আমি ছবির জন্য বা একটা বারকোডের জন্য রাখবো। বাকিগুলো এগুলো আমাদের অনেক প্রসেস আছে, জাস্ট কার্টনটা রাখাটাই আজকে দেখাচ্ছি। এটা খোলো। তারপরে আমরা এইভাবে প্রত্যেকটা কার্টন থেকে 10 পিস করে করবো। তবে প্রতি কার্টন থেকে যখন করবো তখন শেড থাকলে শেডটা আমরা দেখে নিব, 1 শেড আছে কিনা, শেডের সাথে অ্যাপ্রুভাল স্যাম্পলের সাথে মিল আছে কিনা, এই বিষয়গুলো একটু আমরা দেখবো। এইভাবে প্রত্যেকটা কার্টন বাই কার্টন যদি শেডে এভাবে সবগুলো আমরা বিছানোর পর এভাবে দেখতে থেকে তখন আমরা পরে এইভাবে 10টা কার্টন এক্সাম্পল দেখার পর রেখে দেবো। রাখার পরে প্রত্যেকটা কার্টন খোলার পরে আমরা ইনস্পেকশনের জন্য একটা কমপ্লিট কোর্স, একটা রিজেক্ট বক্স রাখবো আর একটা ওকে বক্স রাখবো। যদি আমরা চেকিং করি তখন চেকিং অবস্থায় এইভাবে করার পরে কিন্তু আমরা চেক স্টার্ট করবো। তো আজকে আমি এটা দেখাইলাম
পরবর্তীতে বিস্তারিত আরও অপশন নিয়ে আসবো আপনাদের মাঝে। ভিডিওটা দেখতে থাকুন।